এই এই শ্যামলী, আরে বাবা রে, এই যে তুমি আমার কোনো কথাই শুনতাছ না। তুমি তুমি আমার লগে এইরকম করে তুমি বাড়ি ছেড়ে যাবার কেন? এটা কোন কথা হইলো? তোমার সাথে এরকম করবো না তো কি? তোমাকে দুধ কলা দিয়ে পুষিয়ে পুষিয়ে বসে বসে তোমার সংসার করব? কে আমার অপরাধটা কি? আমার অপরাধ, আমার দোষটা কি? তোমার দোষটা কি, তোমার অপরাধ কি তুমি জানো না? তুমি ভালোভাবেই জানো। তোমার মতন পুরুষের সাথে আমার মতন শ্যামলী সংসার করছে এতদিন, তাই তো বেশি। আরে বাবা রে, আমার কথা হইলো যে একটা পুরুষের মনে করো যে সব দিকে তার স্বয়ংসম্পন্ন থাকে না। আমার সব দিকে প্রয়োজন। যদি সব দিকে স্বয়ংসম্পন্ন না থাকে তাহলে ডিভোর্স। আচ্ছা, এর আগে যে তোমার 3-4টা বউ কেন গেছে আজকে আমি রিয়েলাইজ করতে পারছি। আমি এতদিন ওই মেয়েগুলাকে দোষ দিতাম যে না, মেয়েগুলার হয়তো চরিত্র দোষ ছিল না। এখন দেখি স্বামী নামের যে কীট পতঙ্গের সাথে আমি সংসার করেছি তারই সমস্যা। আচ্ছা, তুমি তো আমার কথা হলো যে আমার কি সমস্যা, আমার কোন সমস্যাটা তোমার কাছে ধরা পড়ছে? কেন তুমি জানো না তোমার কি সমস্যা? না, আমি তো জানি না আমার কি সমস্যা। ভালো করেই জানো, ভালো করেই জানো। তোমার সমস্যা যদি আমি ধরায়া দেই তাহলে সমাজে দিকাবো না। তুমি ঘরের বউ থুয়ে বাইরের কুত্তা নিয়ে ঘুম পারো, আবার আমারে কও তোমার কি সমস্যা? তোমার কাছে এই সমস্ত দুর্নাম গোনা করে কেন? আমি তো চিন্তাই পাচ্ছি না। এই যে শোনো 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 শোনো, জানো জানো তুমি এইভাবে যাও না কেন? আজকেও গেতেছে গা। আজকে যাবো না, শুনেন সেদিনকে যাইবেন নিশাল, সেদিনকে এলাকার মায়ের মাথা বড় ধইরা তারপরে আইনা দিলাম। আচ্ছা, তুই এটা বুঝাছে আমার কথা হলে যখন আমি তো একটা কথা কই, আমার যে এর আগে 2-3টা বউ গেছে, এটা কি আমার দোষ? আচ্ছা, তোর দোষ না, ঠিক আছে, বউ যাবো খেরে, আমাকে সমস্ত বউ তো যায় না। শুনেন, রাইতে ঘরে বউ নিয়ে হুয়াবার দেয়, বিদেশ থেকে একটা কুত্তা বাড়াইছে এর চাচায়, এই কুত্তা নিয়ে হয়ে থাকে। আচ্ছা, চিন্তা কর একটা পশু হইলো মানুষের একটা শখের জিনিস, তাই না? আচ্ছা, বিদেশি ডক্টরে নিয়ে আমি শুয়ে থাকি, গোসল টোসল করাই দেই, তাহলে ওটা আমার কবে গোসল করাই দিছাও? এই কুত্তার নাকি তোমার নাকি তুলো না? আমি ঘরের বউ, তুমি ঘরের বউরে গোসল করাই দাও না, বিদেশি কুত্তা পায় কুত্তারে গোসল করাই দাও। আরে ওটা যদি আমি না বালি তাহলে তো কাকা আমার বক, তুমি জিনিসটা বুঝো রাখে। আচ্ছা ঠিক আছে শরীফ ভাই, ওরে কোন বাইতে যায় ওর কাকারে ইমুতে ভিডিও কল দিবেন নিকে? ইমুতে ভিডিও কল দেয় কই যে এতদিন তো পুরুষ কুত্তা পালছি, এখন আমার নিকে 10-12টা মাইকা কুত্তা পাড়াই দাও, আমি হেন্না দেওয়া সংসার করবো, বউ আর চলবো না। হ্যাঁ, মাইকে কুত্তা বাড়াক বাচ্চা দেখ, বাচ্চা কাচ্চা বোঝাই, তাই না? ফাজিল ফাজিল জানি কোন বাচ্চা হলে হেন্না তোমারই হবো। বউ নিয়ে হস না তুই। আরে বউ না হইতো, আবার মনে হয় কুত্তারা মনে করো যে একলা একলা থাকে না, বিদেশি কুত্তা তো তুমি বুঝো নাই। ও যে বুঝেন না, বউ একা থাকে আরে, কিন্তু বিদেশি কুত্তা একা থাকে না। তুই হলে আরেক বড় কুত্তা, বাংলাদেশি কুত্তা। এই রাত্রে হওয়া সারা বউ থাকবো, তুই কুত্তার লাগে হস তুই। আর তুই বুঝোস থাকে, আমি তো বন্ডকে হই কুত্তা নাগো হই। ঘটনা হলো যে কুত্তারা কাকা মনে কর যে পড়াই মনে কর তোর এই 4 লাখ না 6 লাখ টাকা কুত্তারা কিনে পাড়াইছে। হ্যাঁ, তাহলে 6 মাস পরে ছুরি তাবো, যদি লাই দেয় যে কুত্তারা আমি আদর করেন তাহলে আমার বেতন হবো না। কুত্তারে আদর করই, বউ রাত্রে তুই হবি না, না হলে বউ থাকবো। আরে হুই তো কম কম হুই, কম কমের মধ্যে এখনকার মহিলারা থাকে না, বুঝছো? তুমি এইটা বুঝা দে, এরপরে তুমি বউ আইনা দিমু, গেল না আইনা দিমু। ওই কুত্তারে দিনের সময় দেয়, রাত্রে বউরে সময় দেন রাখবো। এনে বেতন আছে তাহলে। আরো যদি কোনো সমস্যা থাকে চিকিৎসা আছে, বুঝছো? আর কোনো সমস্যা নাই, কি সমস্যা থাকবো? থাকা হারে বউ জায়গা 3-4টা বউ গেল। তাহলে কোনে যাবি তুই এখন? মেলাদের কাছে জায়গা খাচ্ছ নিয়ে জায়গা অন্যকাল ভোর চাই আমার কুত্তাই ভালো বোঝাস নাই। দমসা খেতে আইগা দিয়ে তুই আই যে নিশ্চিত জায়গা দেবার গেল না, নিশ্চিত যায় কোনো কেন্দ্র বাজাবো।